আসসালামু আলাইকুম। এই রেসিপিটা এত বেশি ভাইরাল হয়েছে যে আমিও আর না করে থাকতে পারলাম না। আমিও চলে আসলাম আজকে ভাইরাল রেসিপি নিয়ে দুবাই ভাইরাল ইফা চিকেন। চিকেনটা এতটাই মজাদার হয় সত্যিই ভাইরাল হওয়ার যোগ্য। এখানে আমি ২ টা লেগ পিস এবং ১ টি বুকের মাংস নিয়েছি। মাংসটা ০.৫ ঘন্টার জন্য লবণ পানিতে লেবু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ০.৫ ঘন্টা পর ফিরে এসে মাংসের মধ্যে দিয়েছি মেরিনেটের জন্য টক দই, ঝালের জন্য শুকনা মরিচ গুঁড়া এবং কালারের জন্য আমি এখানে ব্যবহার করেছি কাশ্মীরি লাল মরিচ। কাবাব মসলা, সাথে দিয়েছি লেবুর রস। মেরিনেট করে এটা ১ ঘন্টার জন্য রেখে দিতে হবে। ১ ঘন্টা পর ফিরে এসে এখানে আমি একটি সস তৈরি করব। যে সস দিয়ে মাংসটা খেতে খুবই মজা হয়। এখানে সসের জন্য নিয়েছি ৪ টেবিল চামচ ফ্রেশ ক্রিম, সাথে ২ টা রসুনের কোয়া এবং চিজ। ব্যাস এই ৩ টা মসলা দিয়েই তৈরি হয়ে যাবে চমৎকার একটি সস। সসটি ঠিক এই ধরনের থিকনেসই আসবে। এবার চলে যাব সরাসরি চুলাতে। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে দিয়েছি পরিমাণ মতো তেল। এই মাংসটা খুব বেশি তেল না, হালকা তেলেই এই মাংসটা বেশি ভালো হয়। পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি ৩ টা মাংসের পিস খুব সুন্দরভাবে বিছিয়ে দেব। এমনভাবে বিছাতে হবে যেন এক পাশ খুব ভালোভাবে যখন হয়ে যাবে তারপর আরেক পাশ দিয়ে দিতে হবে। ৩ টা মাংসে দেখুন এখানে অনেক বেশি তেল না, এটা শ্যালো ফ্রাই করলেই বেশি ভালো হয়। মাংসের পিসগুলি আমি খুব সুন্দরভাবে এখানে বিছিয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। প্রথমেই কিন্তু হালকা আঁচে দেওয়া যাবে না। প্রথমে বেশ কড়া আঁচে দিতে হবে, তাহলে আর মাংস থেকে পানিটা বের হয়ে যাবে না। প্রথমে যদি খুব হালকা আঁচে মাংসটা দিয়ে ঢাকা দেওয়া হয়, তাহলে মাংস থেকে পানিটা বের হয়ে মাংসটা হার্ড হয়ে যাবে। তখন খেতে আর ওইভাবে ভালো লাগবে না, মাংসের জুসিনেসটা থাকবে না। কিন্তু প্রথমে একটু কড়া জালে মাংসটা দিয়ে ঢাকা দিয়ে এক পাশ কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠিক এই ধরনের কালারটা আসতে হবে। যখন এই ধরনের কালার চলে আসবে, সেই সময় মাংসটা উল্টে দিয়ে আরেকবার আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নিব। মাংসটা এই পর্যায়ে খুব অল্প আঁচে সময় নিয়ে সিদ্ধ করে নিতে হবে। মাংসটা দেখুন সুসিদ্ধ হয়ে আসা পর্যন্ত এবং খুব সুন্দর স্মোকি বারবিকিউ এর একটা কালার আসা পর্যন্ত এখানে রান্না করে নিতে হবে। এবার মাংসটা হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন? এই মাংসটার ফ্লেভারে আপনার পুরো বাড়ি একটা সুঘ্রাণে মৌ মৌ করবে। অপূর্ব স্বাদের ঘ্রাণ এবং অপূর্ব স্বাদ মাংসটা খেতে। এবার ওপর থেকে আমি যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। খুবই সামান্য সময় তৈরি হয়ে যাবে খুবই ইয়ামি এবং মজাদার দুবাই ভাইরাল ইফা চিকেন। চিকেনটা সত্যি খেতে খুবই মজাদার। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।